আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের সকলকে স্বাগত জানাই রাহাত টেকজোনের সম্পূর্ণ নতুন একটা আরটিজি নিউজে। আজকে আপনাদের জন্য অনেক দুর্দান্ত খবর রয়েছে। তো আশা করব যে পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার পরে বলবেন যে আপনাদের জন্য খবরগুলি কি ভালো ছিল না খারাপ ছিল, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আপনারা দেখছেন রাহাত টেকজোন, আমি রাহাত আছি আপনাদের সাথে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, আর যদি ভিডিওটি ভালো লাগে আর লাইকও করে দিতে হবে, আর ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে আমি সেই জায়গাটি আরও উন্নত করতে পারি। আর এই ভিডিওগুলো তো বন্ধুদের কাছে শেয়ার করতেই হবে। তো চলুন দেখে আসি আজকের আরটিজি নিউজে কী কী রয়েছে। তো আজকে প্রথম দুইটি খবর দিয়ে শুরু করব, যেটি কোনো রকমের ফোন সম্পর্কিত নয়। তো সেই দুটি খবর হচ্ছে, প্রথম খবর প্লে স্টোর সম্পর্কিত। আপনারা এখন প্লে স্টোরে রিজিয়ান ভিত্তিক আপনার কি বলে রিভিউ সিস্টেম চালু হয়েছে নয়, হওয়ার কথা চলছে। অর্থাৎ আপনি যে রিজিয়নে বাস করেন, অর্থাৎ যে দেশে বাস করেন এবং আপনি যে ডিভাইস ব্যবহার করছেন, সেই আপনি প্লে স্টোরে শুধু সেই রকম রিভিউই দেখতে পারবেন। অর্থাৎ প্লে স্টোরে আপনি দেখতে পারবেন এটি আপনার ডিভাইসের জন্য মানে সুইটেবল কিনা এই অ্যাপটি। তো এটি অনেক ভালো ব্যাপার, কারণ অনেকের ডিভাইস আছে যে অনেক ভালোভাবে কাজ করে, অনেকের ডিভাইস আছে একটু মানে লো রেটেড, যার ফলে তাদেরটা ভালোভাবে হয়তো কিছু অ্যাপ নিতে পারবে না, যেটা মনে হয়েছে গুগল একটা ভালো কাজ করতে যাচ্ছে, কিন্তু যখন করবে তখনই বোঝা যাবে। কিন্তু আমার মতে এটা খুবই ভালো কাজ। তো এর পরের যেটা, সেটাও ধরতে পারেন ওই প্লে স্টোরের একটি অ্যাপ নিয়ে। প্লে স্টোরের একটি অ্যাপ হচ্ছে আপনার ফ্রি ফায়ার অর্থাৎ গেমস, যেটা বর্তমানে গ্লোবালি সবচেয়ে বেশি ডাউনলোডেড গেম হচ্ছে ফ্রি ফায়ার। তো ফ্রি ফায়ারেরই একটি এনহ্যান্সড ভার্সন আসছে, অর্থাৎ একটি বিশেষ ভার্সন আসছে, যেটি হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স, গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স। তো এটিও কিছু দিনের মধ্যে হয়তো লঞ্চ হয়ে যাবে, অর্থাৎ অ্যানাউন্স হয়ে যাবে। তো আপনাদের যাদের প্রয়োজন, মানে অনেকেই হয়তো খেলেন কিন্তু বাংলাদেশে এটিতে এখন ব্যান করা, তো দেখা যাক, যদি অবশ্যই আসে আমরা জানিয়ে দিব। তো আসতে যাচ্ছে Mi 11T এবং T Pro। আমি হয়তো কালকে বলেছিলাম যে Mi 11T Proর লঞ্চ ডেটটা হতে পারে 23শে সেপ্টেম্বর, কিন্তু এটি ভুল, মানে ভুল নয়, এটা ঠিক নয় আর কি। তথ্যটা হয়তো এরকম একটা এর আশেপাশেই লঞ্চ হওয়ার কথা, কিন্তু এখন এটার লঞ্চ ডেটটা কনফার্ম হয়ে গেছে। Xiaomi নিজেই কনফার্ম করে দিয়েছে যে তারা Mi 11T সিরিজটি 15ই সেপ্টেম্বর লঞ্চ করতে যাচ্ছে, এবং সেই 15ই সেপ্টেম্বর কিন্তু Mi Pad 5 এটাও লঞ্চ হতে পারে। তো অবশ্যই Mi 11T কী অফার করছে সেটা আমরা সবাই জানি। Mi 11Tর মধ্যে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 120 হার্টস রিফ্রেশ রেট, একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্ট নয়, এটাতে কত ওয়াটের ফাস্ট চার্জিং সেটা এখনও পর্যন্ত জানা যায়নি, কিন্তু 5000 mAh এর ব্যাটারি রয়েছে। আর অবশ্যই Mi 11 এর প্রসেসরের মানে Mi 11T যে প্রসেসর সেটা হচ্ছে MediaTek Dimensity 1200, এবং Mi 12 যেটা মানে Mi 11T Pro, Mi 11T Proর মধ্যে থাকছে আপনার মানে Qualcomm SNAPDRAGON 888। এটি অবশ্যই ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। এটাতে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, তারপরে আপনার 120 ওয়াটের ফাস্ট চার্জিং, তারপরে 5000 mAh এর ব্যাটারি। তো প্যাকেজটা ভালো, এবং ভালো প্রাইসে লঞ্চ হলে অবশ্যই ভালো। তো আগামী 3 তারিখ কিন্তু আবার রেডমির একটি ডিভাইস লঞ্চ হতে যাচ্ছে, যেটি হচ্ছে Redmi 10 Prime, অর্থাৎ এটি একটিও বাজেট সিরিজের স্মার্টফোন। এটি বাংলাদেশে হয়তো আসতে পারে Redmi 10-এরই নাম দিয়ে, কারণ এটি গ্লোবালি যেটা লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে Redmi 10। তো আমার মনে হয় যে এটি Redmi 10 নামেই আসবে, কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হবে Redmi 10 Prime নামে। তো এটা স্পেসিফিকেশনস তো আপনারা সবাই জানেন, এটিতে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেটআপ রয়েছে, তারপরে আপনার MediaTek Hellio G88 রয়েছে, অর্থাৎ G88 দিয়ে এটি প্রথম ফোন, এবং একটি IPS LCD ডিসপ্লে রয়েছে, যেটা সম্ভবত 120 হার্টসের রিফ্রেশ রেট রয়েছে। তো দেখা যাক এটি ভালো প্রাইসে লঞ্চ যদি হয়, তো ইন্ডিয়াতে হয়তো 3 তারিখ লঞ্চ হবে, তার কিছুদিন পরে হয়তো আমরা আনঅফিসিয়ালি পেয়েও যেতে পারি, আর অফিসিয়ালি তো হয়তো পাবো। তো রেডমির খবর শেষ, এবার শুরু করা যাক রিয়েলমিকে নিয়ে।
রিয়েলমি আনতে যাচ্ছে তাদের রিয়েলমি 8 সিরিজের আরও একটি স্মার্টফোন, একটি নয় দুইটি বলা যায়, যে রেডমি মানে রিয়েলমি 8i যেটা সেটা তো আমরা বলে দিয়েছি। এবার আসতে যাচ্ছে রিয়েলমি 8s। এটা ওই মিড বাজেটেরই একটি স্মার্টফোন, কিন্তু যা স্পেসিফিকেশনস দেখা যাচ্ছে সেটা খুবই ভালো। এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ট্রিপল ক্যামেরা সেট আপ। তারপরে যে প্রসেসর সেকশন সেটাতেও কিন্তু অন্যরকম একটি প্রসেসর রয়েছে, যেটা হচ্ছে মিডিয়াটেক হেলিও G96, অর্থাৎ এটিও কিন্তু G80 অর্থাৎ G98 যেটা G88 এর পরেই মানে অর্থাৎ G95 এর এটি সাকসেসর। তো দেখা যাক, এটিও ভালো প্রসেসর, খারাপ প্রসেসর কিন্তু নয়। এটা G95 যেটা সেটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি প্রসেসর ছিল, তো আশা করতে পারি যে G96ও একটি পাওয়ারফুল প্রসেসর। আর অবশ্যই 5000 mAh এর ব্যাটারি রয়েছে, 18 ওয়াটের একটি চার্জার রয়েছে। তো এটিও ধরতে পারেন ইন্ডিয়ান টাকায় 15-16 হাজার টাকায় হয়তো হতে পারে। আর বাংলাদেশে যদি লঞ্চ হয়, মানে এটা লঞ্চ হবে কি না সেটা আমার এখনও পর্যন্ত ধারণা নেই, কিন্তু যদি লঞ্চ হয় হয়তো আপনার 20-এর কাছাকাছি চলে যাবে, তো দেখা যাক। তো এবার রিয়েলমি থেকেই চলে যায় আরও একটি তাদের ব্র্যান্ডে, সেটি হচ্ছে ওপ্পো নিয়ে আসতে যাচ্ছে তাদের ওপ্পো F19। অবাক হবেন না, ওপ্পো আপনারা হয়তো বলছেন যে ওপ্পো F19টা অনেক আগে লঞ্চ হয়ে গেছে, বাংলাদেশে পর্যন্ত লঞ্চ হয়ে গেছে ওপ্পো F19, কিন্তু ওপ্পো F19 নয়, এটি ওপ্পো F19 এর একটি স্পেশাল এডিশন। অর্থাৎ যে স্পেশাল এডিশন সেটা হচ্ছে ওপ্পো F19S। এটি লঞ্চ হতে যাচ্ছে খুব শীঘ্রই, এবং এতে রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ। তারপরে তো একটি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 6.43 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, রেগুলার 60 হার্টসের রিফ্রেশ রেট রয়েছে। তো আর এর প্রসেসর সেকশনে রয়েছে একটু লোয়ার মার্কেটের, ধরতে পারেন এটার প্রসেসর রয়েছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 SoC। তো 662 এটা মানে খুবই ধরতে পারেন যে একদম এন্ট্রি লেভেলের মানে ফোনে ব্যবহৃত হয়। তো আশা করা যায় যে এই ফোনটি ওই এন্ট্রি লেভেলের মধ্যে হবে, বাংলাদেশি টাকায় 15,000 এরকম ধরে নিতে পারি। তো 15,000 হলে কিন্তু খারাপ নয়, ফোনটি খুবই ভালো। তো ওপ্পোর আরও একটি ফোনে খবরে চলে যায়, সেটি হচ্ছে ওপ্পো তাদের এন সিরিজ, মানে কিছুদিন আগে হয়তো তারা এন সিরিজটা ডিসকন্টিনিউ করেছিল, কিন্তু ওপ্পো তাদের আবার এন সিরিজ নিয়ে আসতে যাচ্ছে। তো অবশ্যই এটি খুব ভালো খবর, কারণ এখন এন সিরিজ নাকি আনবে তারা একটা ফ্ল্যাগশিপ লেভেলের, মানে যে ফোনগুলি হবে সেগুলি হবে এন সিরিজের। তো আমাদের ফ্ল্যাগশিপ লেভেলে কিন্তু ওপ্পোর কোনো রকমের স্মার্টফোন নেই, মানে মাত্র একটাই সিরিজ রয়েছে, যেটা হচ্ছে ফাইন্ড এক্স সিরিজ। তো ওপ্পোর ফাইন্ড এক্স সিরিজ ছাড়া কিন্তু অন্য কোনো ফ্ল্যাগশিপ সিরিজ নেই। ফ্ল্যাগশিপ সিরিজ নেই বলতে যায় না, সেমি ফ্ল্যাগশিপ একটা রয়েছে, সেটা হচ্ছে রেনো, কিন্তু একদম রিয়াল ফ্ল্যাগশিপ জায়গায় কিন্তু এখনও কোনো প্রসেসর মানে ফোন সিরিজ নেই। কিন্তু এবার তারা নিয়ে আসতে যাচ্ছে তাদের এন সিরিজ, এটা সরাসরি ডিজিটাল চ্যাট স্টেশনের একটি তথ্য। তো দেখা যাক, যদি তারা আনে অবশ্যই আমরা জানিয়ে দিব। তো আর কিছুদিনের মধ্যে আসতে যাচ্ছে Lenovo Legion 3 Pro, অর্থাৎ Lenovo Legion 2-র সাকসেসর। তো এতে প্রসেসরের একটি লিক্স বেরিয়েছে, যেটা এটার প্রসেসর থাকতে পারে নয়, প্রায় 80-90% শিওর যে এটার প্রসেসর হিসাবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 898 SoC। তো 898 এটি অবশ্যই একটি 4nm ফেব্রিকেশনে তৈরি প্রসেসর, এবং এটা বলা যাচ্ছে যে মানে Lenovo Legion 2 যেটা ছিল সেটার থেকে 20% ফাস্টার এটি কাজ করবে Lenovo Legion 3 Pro। এটাতেও অবশ্যই ডুয়েল ফ্যান রয়েছে কুলিংয়ের জন্য, অবশ্যই এটি একটি গেমিং ফোন বলা যেতে পারে। তো Lenovoর অবশ্যই এগুলো গেমিং ফোনগুলো কিন্তু খুব ভালো হয়, কিন্তু আমরা কখনো এগুলো হাতে পাই না, কারণ এগুলো বাংলাদেশে আসে না, কারণ খুবই এগুলো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, আর বাংলাদেশে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন তারা লঞ্চ করতে চায় না, কারণ তাদের প্রফিট হবে না। এটা হচ্ছে একদম সোজা সাপটা কথা। তো এবারে দেখা যাক কি হয়, কারণ Lenovoর যে ল্যাপটপগুলি সেগুলো কিন্তু খুবই প্রচলিত বাংলাদেশে, আর খুবই ভালো মানের, কিন্তু দেখা যাক এবার Lenovo তাদের কোনো ফোন লঞ্চ করে কি না। তো এবার একটা অবাক করা খবর আপনাদেরকে দিয়ে দিই। অবাক করা খবর হচ্ছে
4G চিপসেট যেটা আছে, 4G চিপসেটের কিন্তু দামটা বেড়ে গেছে। মানে খুবই অস্বাভাবিক একটা ব্যাপার, অস্বাভাবিক ব্যাপার একটা নয়, কারণ অবশ্যই দাম বাড়তে পারে, কারণ এই করোনাকালীনে গ্লোবাল একটা চিপ শর্টেজ দেখা দিয়েছে, যার ফলে চিপসেটের দাম বেড়ে গেছে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে 5G চিপসেটের দাম কিন্তু কমে গেছে। এটাই হচ্ছে সবচেয়ে অবাক করা ব্যাপার। সেটা কেন? এখন 5G চিপসেট কি বেশি ব্যবহৃত হচ্ছে বলে চাহিদা বেশি। এখন কিন্তু আপনাদের যারা ফোনগুলো দেখছেন বেশিরভাগ কিন্তু 4G চিপসেট, মানে 4G ফোন কিন্তু খুব কম আসছে এখন, কারণ 5G ফোনগুলি বেশি আসছে, যদিও আমাদের দেশে 5G আসেনি এখনো পর্যন্ত। তো বেশিরভাগ 5G ফোনই কিন্তু বাংলাদেশে বা ইন্ডিয়াতে, বাংলাদেশ ইন্ডিয়া মিলে কিন্তু বেশিরভাগ 5G ফোন লঞ্চ হচ্ছে, কিন্তু সেখানে কোনো ধরনের 5G এখনও ট্রায়াল শুরু হয়েছে বলা যায়, কিন্তু এখনও 5G ঠিকঠাকভাবে মানে চালু হয়নি। তো এটা এটা যদি আপনারা কেউ উত্তরটি জানেন বা এটি কেন, যদি আপনারা আরও বিস্তারিতভাবে ডিসক্রাইব করতে পারেন তাহলে অবশ্যই আমাকে একবার ডিসক্রাইব করে দিবেন। তো এবার আমরা একটা দেশি খবরে চলে যাই। দেশি খবর বলতে কালকে একটি ফোন ব্লাস্ট হয়েছে। অবশ্যই আমরা শুনি যে ফোনগুলি ব্লাস্ট করে, কিন্তু এবারে আমরা কিছুদিন শুনেছিলাম যে ওয়ানপ্লাসের ফোন ব্লাস্ট করেছে, আপনার ওপ্পোর ফোন ব্লাস্ট করেছে, কিন্তু রিসেন্টলি রেডমির ফোন ব্লাস্ট করে গেছে। রেডমি নোট 7 প্রো এটি ব্লাস্ট করেছে এবং এটি বাংলাদেশে ব্লাস্ট করেছে। তিনি প্রায় 1 বছর ধরে সেটি ব্যবহার করছিলেন, তো তার মানে পকেটে রাখা অবস্থায় কিন্তু সেটি ব্লাস্ট করে। এবং অবশ্যই আমি প্রথমে বলে দিচ্ছি, এই খবরটা কিন্তু আমি একজন বিখ্যাত ইউটিউবার তার থেকে নিয়েছি, যদিও আমি ফুল যে একটাই ছবি আপনি শেয়ার করছি, আমি ডেসক্রিপশন বক্সে তার ভিডিও লিঙ্কটা দিয়ে দিয়েছি, যাতে আপনি সেই ভিডিওটি ভালোভাবে দেখে আসতে পারেন, কারণ তিনি যার ফোনটা ব্লাস্ট করেছে তিনি তার সাথে সরাসরি কথা বলেছেন। সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় শ্যাম ভাই। তো আপনারা শ্যাম ভাইয়ের ভিডিওটি দেখে আসতে পারেন। তো কারণ তার সাথে সরাসরি তিনি কথা বলেছেন, যে ব্যক্তি যে ভিকটিম, তিনি কিন্তু কথা বলেছেন। তো যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি শ্যাম ভাইকে রিকোয়েস্ট করব যাতে আমার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক না দেয়, কারণ আমি সেরকম কিছু বলিনি, আমি সরাসরি আপনার ভিডিওটি সাজেস্ট করে দিয়েছি, তো আমাকে মাফ করে দিন। এর পরের খবরটি হচ্ছে হুয়াওয়েইকে নিয়ে। হুয়াওয়েই রিসেন্টলি একটা পেটেন্ট শেয়ার করেছে, যেটাতে তাদের যে ডিসপ্লে হতে যাচ্ছে পরের, সেটি হচ্ছে আলট্রা কার্ভ ডিসপ্লে। আলট্রা কার্ভ ডিসপ্লে পুরো 3D ফুল কার্ভ ডিসপ্লে থাকবে, এবং সেখানে কোনো ধরনের ফিজিক্যাল বাটন থাকবে না, অন অফ বা ভলিউম রকিংয়ের জন্য কোনো ধরনের ফিজিক্যাল বাটন থাকবে না। তো ফিজিক্যাল বাটন থাকবে না অর্থাৎ যে এখানে যে সাইডের মধ্যে যে কার্ভ ডিসপ্লেটা আছে, সেই ডিসপ্লে দিয়েই কিন্তু সাউন্ড অন অফ বা পাওয়ার অন অফ হবে। তো এটা আমার মনে হয় যে একটু খারাপ একটা ব্যাপার, কারণ আপনি যখন এটি ব্যবহার করবেন, যদি বাই চান্স আপনার টাচটা নষ্ট হয়, তাহলে হয়তো আপনি পাওয়ার অন অফও করতে পারবেন না। তো এটা এতটাই নয়, কিন্তু অবশ্যই আমার মনে হয় যে তারা এদিকে অনেক বেশি খেয়াল রাখবে, কারণ তাদের টাচটা এত সহজে কিন্তু নষ্ট হয় না। হুয়াওয়েইর যে ডিসপ্লে সেগুলি কিন্তু অনেকটাই হাই কোয়ালিটির কিছু ডিসপ্লে ব্যবহার করা হয়, যার ফলে তাদের ডিসপ্লেটা এতটা সহজে নষ্ট হয় না, ব্লাস্ট করে না। তো এটা ভালো ব্যাপার। কিন্তু এটা বলা যাচ্ছে যে তাদের যে নেক্সট মেট 50তে নাকি এরকম ফোনই ব্যবহার করা হবে, যেই ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমরা আসি ইন্টারনেট ইউজারদের কাছে, অর্থাৎ বাংলাদেশে বর্তমানে অ্যাডাল্ট যারা ইন্টারনেট ইউজ করেন তাদের হচ্ছে 33% হচ্ছে মেল অর্থাৎ পুরুষ, এবং 19% হচ্ছে ফিমেল। তার আপনার প্রায় 52% মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করে অ্যাডাল্টের মধ্যে। আমি অ্যাডাল্টের নিচে আসলে কিন্তু আরও বেশি পাবো, কিন্তু অ্যাডাল্টের মধ্যে আলহামদুলিল্লাহ অ্যাডাল্টের মধ্যে মোটমাট প্রায় 52% মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করে, তার মধ্যে 19% কিন্তু মহিলা। তো এটা মহিলা ইউজারকারীদের সংখ্যা কিন্তু অনেক বেড়েছে, এবং ইন্ডিয়াতে ধরলে কিন্তু আরও বেশি। ইন্ডিয়াতে বর্তমানে ইউজারকারীর সংখ্যা হচ্ছে অ্যাডাল্টের মধ্যে 75%, আনঅ্যাডাল্টে গেলে কিন্তু আরও বেশি পাওয়া যাবে। প্রায় 75%-এর মধ্যে 45% হচ্ছে
পুরুষ এবং 30% নারী। তো চিন্তা করে দেখেন। তো পাকিস্তানের মধ্যেও কিন্তু অনেকটা এরকম, 38% আপনার পুরুষ আর 21% হচ্ছে নারী। তো ইন্টারনেট ইউজারকারীদের সংখ্যা কিন্তু অনেক বেড়েছে এই বিশেষত এই 3টি দেশে। তো অবশ্যই ভালো ব্যাপার, দেখা যাক। তো আজকে শেষ করি আমাদের টেক নিউজ। আশা করি টেক নিউজগুলি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হয়? একটি লাইক করে দিতে হয়, আর ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিতে হয়, আর কমেন্টে জানিয়ে দিবেন কেন ডিসলাইক করেছেন। তো আমি চলে আসবো আবার আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী যে ভিডিওর নোটিফিকেশন সেগুলো আপনাদের কাছে চলে যায়। আর till then, stay home, stay safe and make your own world of technology.